সবাইকে হাই। আজকের ক্লাসে আমরা প্যারালাল এসি সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের মতো মৌলিক পরিমাণগুলিকে কিভাবে পরিমাপ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, একটি আরএল প্যারালাল সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবেন। আরসি প্যারালাল সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবেন। একটি আরএলসি প্যারালাল সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করতে পারবেন। একটি আরএল প্যারালাল সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ। রেজিস্টার আর কে 200 ওহম এবং 5 অ্যাম্পিয়ারের মানসহ ওয়্যার উন্ড ধরনের ধরা যাক এবং ইন্ডাক্টর এল একটি 40 ওয়াটের টিউবলাইট চোক কয়েল। দুটি অ্যামিটার আইআর এবং আইএল সিরিজ যথাক্রমে 0 to 5 অ্যাম্পস রেঞ্জ সহ একটি রোধ আর এবং চোক কয়েল এল দিয়ে সংযুক্ত করুন। রেজিস্টার আর এবং চোক কয়েল এল সার্কিট শাখাগুলি একে অপরের সাথে প্যারালালভাবে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে অ্যামিটার আই, ওয়াটমিটার ডাব্লিউ এবং পাওয়ার ফ্যাক্টর মিটার সার্কিটের সাথে সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে 0 to 300 ভোল্টের একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। একটি 2 পোল এমসিবি এর মাধ্যমে সার্কিটটিকে এসি উৎসের সাথে সংযুক্ত করুন। এমসিবি চালু করে সার্কিটটিকে এনার্জাইজ করুন। ট্যাবুলেশনে অ্যামিটার আই, আইআর, আইএল, ওয়াটমিটার এবং পাওয়ার মিটার রিডিং নোট করুন। নিশ্চিত করুন যে অ্যামিটারের রিডিং আই, আইআর এবং আইএল এর ভেক্টর যোগফলের সমান। সূত্রে অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার রিডিংয়ের মান প্রতিস্থাপন করে পাওয়ার ফ্যাক্টর গণনা করুন। cos phi is equals to W/VI। গণনা করা পাওয়ার ফ্যাক্টর মানকে সরাসরি পরিমাপ করা পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিংয়ের সাথে তুলনা করুন এবং নিশ্চিত করুন যে উভয় একই। সূত্র ব্যবহার করে সার্কিট দ্বারা ব্যবহৃত শক্তি গণনা করুন। P is equals to VI cos phi। রেজিস্টার আর এবং চোক কয়েল এলকে বিভিন্ন মান দিয়ে প্রতিস্থাপন করুন এবং একই পদ্ধতি ব্যবহার করে আরএল প্যারালাল সার্কিটের পরিমিতিগুলি পরিমাপ করুন। আরএল প্যারালাল সার্কিটের জন্য গুরুত্বপূর্ণ সূত্র। কারেন্ট আই পাওয়া যেতে পারে এইভাবে: I is equals to √IR স্কোয়ার প্লাস IL স্কোয়ার। I হল টোটাল কারেন্ট অ্যাম্পসে, IR হল রেজিস্টার আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, IL হল ইন্ডাক্টর এল এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আইআর এবং আইএলকে পেতে গেলে ব্যবহার করতে হয় IR is equal to V/R, IL is equals to V/XL। এখানে V হল ইনপুট ভোল্টেজ, XL হল ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ওহমে। এছাড়াও XLকে আলাদাভাবে পাওয়া যায় XL is equals to 2πfL। ইম্পিডেন্স Z এটি পাওয়া যায় এই সূত্র ব্যবহার করে। Z is equals to V/I। Z is equals to 1/√1/R স্কোয়ার প্লাস 1/XR স্কোয়ার। পাওয়ার ফ্যাক্টর cos phi। cos phi is equals to R/Z। অ্যাডমিটেন্স Y ওহম এটি পাওয়া যায় এই সূত্র ব্যবহার করে। Y is equals to 1/Z or I/V। একটি প্যারালাল আরসি সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ। রেজিস্টার আর কে 200 ওহম এবং 500 ওয়াটের মানসহ ওয়্যার উন্ড ধরনের ধরা যাক। ক্যাপাসিটার সি কে 8 MFD 300 ভোল্ট রেটিং সহ একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ধরা যাক। মাল্টিমিটার ব্যবহার করে ক্যাপাসিটার ভালো অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করুন। যথাক্রমে আর এবং সি রেজিস্টারের সাথে সিরিজে দুটি অ্যামিটার আইআর এবং আইসি সংযুক্ত করুন। দুটি শাখাকে প্যারালালভাবে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে একটি সাধারণ অ্যামিটার আই, ওয়াটমিটার ডাব্লিউ এবং পাওয়ার ফ্যাক্টর মিটার সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে
ভোল্টমিটার ভি সংযুক্ত করুন। এমসিবি এর মাধ্যমে সার্কিটের সাথে এসি পাওয়ার সোর্সকে সংযুক্ত করুন। এমসিবি চালু করে সার্কিটটিকে এনার্জাইজ করুন। ট্যাবুলেশনে অ্যামিটার, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিংগুলি নোট করুন। অ্যামিটার রিডিং আইআর এবং আইসি এর ভেক্টর যোগফলের সমান কিনা তা যাচাই করুন। সূত্রে ওয়াটমিটার, ভোল্টমিটার এবং অ্যামিটার মানগুলি প্রতিস্থাপন করে পাওয়ার ফ্যাক্টর গণনা করুন। cos phi is equals to W/VI। পাওয়ার ফ্যাক্টর মিটার দিয়ে গণনাকৃত পাওয়ার ফ্যাক্টর মান যাচাই করুন এবং নিশ্চিত করুন যে উভয় একই। সার্কিটের ব্যবহার করা মোট বিদ্যুৎ খরচ গণনা করুন। P is equals to VI cos phi। রোধ R এবং ক্যাপাসিটার C এর মান পরিবর্তন করুন এবং কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরগুলি পরিমাপ করুন। RC প্যারালাল সার্কিটের জন্য গুরুত্বপূর্ণ সূত্র: I is equals to root under IR স্কোয়ার প্লাস IC স্কোয়ার। I is equals to সার্কিটের মধ্যে প্রবাহিত মোট কারেন্টের মান। IR is equals to রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। IC is equals to ক্যাপাসিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান। IR এবং IC পাওয়া যায় এই ফর্মুলাগুলি ব্যবহার করে। IR is equals to V/R। IC is equals to V/XC। XC is equals to ক্যাপাসিটার রিঅ্যাক্টেন্স ওহমে। এছাড়াও XC-কে এই ফর্মুলা ব্যবহার করেও পাওয়া যায়। XC is equals to 1/2πfc। ইম্পিডেন্স Z is equals to V/I। Z is equals to 1/root under 1/R square plus 1/XC square। পাওয়ার ফ্যাক্টর cos pi। cos pi is equals to R/Z। Admittance Y ohm। Y is equals to 1/Z or I/V। একটি RLC প্যারালাল সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর পরিমাপ। রেজিস্টার R-কে 200 ওহম এবং 500 ওয়াটের মানসহ ওয়্যার উন্ড ধরনের ধরা যাক। ক্যাপাসিটার C-কে 8 MFD 300 ভোল্ট রেটিং সহ একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ধরা যাক। মাল্টিমিটার ব্যবহার করে ক্যাপাসিটার ভালো অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করুন। যথাক্রমে R এবং C রেজিস্টারের সাথে সিরিজে দুটি অ্যামিটার IR এবং IC সংযুক্ত করুন। দুটি শাখাকে প্যারালালভাবে সংযুক্ত করুন। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে একটি সাধারণ অ্যামিটার I, ওয়াটমিটার W এবং পাওয়ার ফ্যাক্টর মিটার সংযুক্ত করুন। সার্কিটের প্যারালালে ভোল্টমিটার V সংযুক্ত করুন। এমসিবি এর মাধ্যমে সার্কিটের সাথে এসি পাওয়ার সোর্সকে সংযুক্ত করুন। এমসিবি চালু করে সার্কিটটিকে এনার্জাইজ করুন। ট্যাবুলেশনে অ্যামিটার, ওয়াটমিটার এবং পাওয়ার ফ্যাক্টর মিটার রিডিংগুলি নোট করুন। অ্যামিটার রিডিং IR এবং IC এর ভেক্টর যোগফলের সমান কিনা তা যাচাই করুন। সূত্রে ওয়াটমিটার, ভোল্টমিটার এবং অ্যামিটার মানগুলি প্রতিস্থাপন করে পাওয়ার ফ্যাক্টর গণনা করুন। cos phi is equals to W/VI। পাওয়ার ফ্যাক্টর মিটার দিয়ে গণনাকৃত পাওয়ার ফ্যাক্টর মান যাচাই করুন এবং নিশ্চিত করুন যে উভয় একই। সার্কিটের ব্যবহার করা মোট বিদ্যুৎ খরচ গণনা করুন। P is equals to VI cos phi। রোধ R এবং ক্যাপাসিটার C এর মান পরিবর্তন করুন এবং কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টরগুলি পরিমাপ করুন। RLC প্যারালাল সার্কিটের জন্য গুরুত্বপূর্ণ সূত্র: টোটাল কারেন্ট I পাওয়া যায় এই ফর্মুলা ব্যবহার করে। I is equals to root under IR square plus IL minus IC whole square। IR is equals to V/R। IL is equals to V/XL। IC is equals to V/XC।
ইম্পিডেন্স জেড, এটি পাওয়া যায় এই ফর্মুলা ব্যবহার করে। জেড ইজ ইকুয়ালস টু ভি বাই আই। জেড ইজ ইকুয়ালস টু 1 বাই রুট আন্ডার 1 by r square plus 1 by xl minus 1 by xc whole square। পাওয়ার ফ্যাক্টর cos phi, এটি পাওয়া যায় এই ফর্মুলা ব্যবহার করে। cos phi is equals to r by z। অ্যাডমিটেন্স y ওহমস, এটি পাওয়া যায় এই সূত্র ব্যবহার করে। y is equals to i by z। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।